আপনি কি বাংলাদেশে বসে অথবা সৌদি আরব, দুবাই, ইউকে, ইউএস অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যামাজনের ব্যবসা শুরু করতে চান? অ্যামাজন হলো বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস। প্রতিদিন কোটি কোটি মানুষ এখানে কেনাকাটা করে। আপনি যদি গ্লোবালি ব্যবসা করতে চান তাহলে অ্যামাজন সেলার হওয়া আপনার জন্য সেরা সুযোগ। আপনি অ্যামাজনে ব্যবসা শুরু করতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে আপনি শুরু করবেন। এখানে আমি দেখালাম আমার যে সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট, আমার কিন্তু একটা অ্যাকাউন্ট, কিন্তু আমার 13টা সেলার সেন্ট্রালে অ্যাকাউন্ট রেজিস্টার করা। তার মানে আমি 13টা দেশে আমি অ্যামাজনের পণ্য সেল করতে পারছি। আপনিও চাইলে এইরকম অ্যামাজন সেলার সেন্ট্রালে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু একজন সফলভাবে অ্যামাজনে বিজনেসম্যান হতে পারেন। আপনিও চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনিও চাইলে একজন সফল বিজনেসম্যান হতে পারেন অ্যামাজনে। সবচাইতে মনোযোগ দিয়ে আমার ভয়েসগুলো ভালো করে স্টেপ বাই স্টেপ ফলো করে ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার ভয়েসগুলো স্কিপ করবেন না, কারণ ভয়েসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ভয়েসগুলো ভালো করে শুনলে আপনারা বুঝতে পারবেন অ্যামাজন সম্পর্কিত সকল তথ্য। সর্বপ্রথম বলি, সব জায়গায় সবাই শুনে থাকেন অ্যামাজন এফবিএ এবং অ্যামাজন এফবিএম। যারা বিগিনার তারা অনেকে এই শব্দগুলো শুনে থাকেন। আসলে এগুলা তারা মনে করে যে প্রায় এগুলি হচ্ছে বিজনেস মডেল। এফবিএ এবং এফবিএম এগুলো কোনো বিজনেস মডেল নয়। এই শব্দগুলো শুনে অনেক অনেক সময় চিন্তায় পড়ে যান, আসলে বুঝে উঠতে পারেন না। তো চিন্তার কোনো কারণ নেই। আজকের এই একটি ভিডিওতে আমি অ্যামাজনের সকল জনপ্রিয় বিজনেস মডেল স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আমি আপনাকে প্রতিটি মডেলের সুবিধা অসুবিধা এবং আপনার বাজেট ও লক্ষ্য অনুযায়ী কোন মডেল সেরা হবে তা পরিষ্কারভাবে বুঝিয়ে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই একটি ভিডিও আপনার অ্যামাজন যাত্রার সঠিক পথ নির্ধারণ করে দিতে পারে। চলুন শুরু করা যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবাই যে দুটি ধারণা করে থাকে, সেই ধারণা হচ্ছে এফবিএ এবং এফবিএম। যে কোনো বিজনেস মডেল শুরু করার আগে আপনাকে এই দুটি শব্দ বুঝতে হবে, এফবিএম মানে কি এবং এফবিএ মানে কি। এগুলো কোনো বিজনেস মডেল নয়, বরং এগুলি হলো প্রোডাক্ট ডেলিভারি করার দুটি পদ্ধতি বা ফুলফিলমেন্ট মেথড। প্রথমে এফবিএ কি? এফবিএ মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। এর মানে হলো আপনি আপনার সমস্ত প্রোডাক্ট অ্যামাজন ওয়্যার হাউসে পৌঁছাইতে হবে। যখন কোনো কাস্টমার অর্ডার করবে, অ্যামাজন নিজে সেই প্রোডাক্ট প্যাক করবে, শিপিং করবে এবং কাস্টমার সার্ভিস সামলাবে। এ টু জেড অ্যামাজন করবে। তার মানে আপনি অ্যাকাউন্ট তৈরি করলেন, আপনার বিজনেস সেট আপ করলেন, সেট আপ করার পরে যেই প্রোডাক্টগুলো আপনি লিস্ট করবেন, ওই লিস্টেড প্রোডাক্টগুলো আপনি বক্স ভর্তি করে আপনি অ্যামাজন ওয়্যার হাউসে, সোজা বাংলায় যেটা গুদাম বলে, আপনি ওয়্যার হাউসে পৌঁছিয়ে দিলেন। ওই প্রোডাক্টগুলা কাস্টমার কেনার পরে এ টু জেড সম্পূর্ণ কাম অ্যামাজন করবে। আপনার দায়িত্ব শুধু লিস্ট করা, প্রোডাক্টগুলা অ্যামাজন ওয়্যার হাউসে পৌঁছে দেওয়া, এতটুকু দায়িত্ব। এটা হচ্ছে অ্যামাজন এফবিএ। অ্যামাজন এফবিএতে সবচেয়ে যে সুবিধা হচ্ছে আপনার কোনো প্যাকিং বা ডেলিভারি চিন্তা করতে হবে না, এবং প্রোডাক্ট প্রাইম বেজে আপনি সেল করতে পারবেন এবং কাস্টমারের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়বে আপনার স্টোরের উপর, এবং পরবর্তীতে আপনি কিন্তু রিটার্ন কাস্টমার পাবেন। অ্যামাজনকে স্টোরেজ ফি এবং ফুলফিলমেন্ট ফি দিতে হবে, এই জন্য যে অ্যামাজন শিপিং থেকে কাস্টমার কাছে প্রোডাক্ট পৌঁছানো, রিটার্ন, এভরিথিং সবকিছু অ্যামাজনে করবে। সো অ্যামাজন এফবিএ প্রোডাক্ট লিস্টিং কিভাবে করতে হয় এবং লিস্টিং করে কিভাবে অ্যামাজন ওয়্যার হাউসে প্রোডাক্ট শিপমেন্ট পাঠাতে হয়, সেই ভিডিও আমার পূর্বে আপলোড করা আছে, চাইলে সেই ভিডিওটা চেক আউট করতে পারেন। সো এবার শুনি অ্যামাজন এফবিএম কি। অ্যামাজন এফবিএম হচ্ছে ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। এর মানে হলো অ্যামাজন সেলার অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি যেই প্রোডাক্টগুলা লিস্টিং করলেন, ওই প্রোডাক্টগুলা অ্যামাজন ওয়্যার হাউসে পৌঁছানোর কোনো প্রয়োজন নেই। আপনি আপনার ইচ্ছাকৃত আপনার ঘরে অথবা আপনার গুদামে বা আপনার যে কোনো জায়গায় স্টোর করে আপনার ওই সব প্রোডাক্টগুলো রাখলেন। যখন কোনো প্রোডাক্ট কাস্টমার কেনার পরে আপনাকে ওই প্রোডাক্ট প্যাকিং করতে হবে, কাস্টমারের ঠিকানায় পাঠাতে হবে, কাস্টমার সার্ভিস এবং রিটার্ন আপনাকে সামলাতে হবে, এ টু জেড। অ্যামাজন এফবিএম সিলেক্ট করে যখন প্রোডাক্ট লিস্ট করবেন, প্রোডাক্ট লিস্টিং থেকে কাস্টমার কাছে পৌঁছানো, রিটার্ন, এভরিথিং আপনার দায়িত্ব। অনেক কাজ আপনার। অ্যামাজন শুধু টাকা নিবে, টাকা কাস্টমার কাছ থেকে নেবে, নিয়ে আপনার অ্যাকাউন্টে পৌঁছাবে, এতটুকু দায়িত্ব হচ্ছে অ্যামাজন এফবিএম এ। সো অ্যামাজন এফবিএম এ যে সুবিধা হচ্ছে অ্যামাজনকে অতিরিক্ত ফি দিতে হবে না, তাই লাভ একটু বেশি হতে পারে।
ইনভেন্টরির উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। আর অসুবিধা যেগুলো হচ্ছে প্যাকেজিং, শিপিং এবং কাস্টমার সার্ভিস এবং রিটার্ন সব কিছু শ্রম আপনাকে দিতে হবে। আর এফবিএমে আপনি প্রাইমে প্রোডাক্ট সেল করতে পারবেন না। সো এফবিএ কার জন্য আর এফবিএম কার জন্য বলি। ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশে বসে আপনি সৌদি আরবের মার্কেট প্লেসে, দুবাইয়ের মার্কেট প্লেসে, ইউএস, ইউকের যে কোনো মার্কেট প্লেসে যদি আপনি এফবিএম বেস সেল করতে চান তাহলে আপনি পারবেন না। আপনি এফবিএম ওই দেশে করতে পারবেন যেই দেশে অ্যামাজনের সেলার সেন্টার আছে, আর ওই দেশে আপনি অবস্থানরত আছেন, তো ওই দেশে আপনি শুধু এফবিএম এ সেল করতে পারবেন। আর বাংলাদেশ থেকে যারা সেল করতে চাচ্ছেন তারা কিন্তু সম্পূর্ণ এফবিএ করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন এফবিএ এবং এফবিএম এর যে পার্থক্যটা। সো এবার চলি মূল বিজনেসে। আমাজনের প্রধান বিজনেস যে মডেলগুলা, আমাজনে মূলত 4 ধরনের জনপ্রিয় বিজনেস মডেল রয়েছে। আমরা একটি করে সবগুলো আলোচনা করব। প্রথম হচ্ছে প্রাইভেট লেভেল। প্রাইভেট লেভেল কি? আপনি অ্যামাজনে অ্যাকাউন্ট তৈরি করলেন, তৈরি করার পরে আপনি ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিলেন, ব্র্যান্ড অ্যাপ্রুভাল নেওয়ার পরে আপনি ব্র্যান্ড রেজিস্ট্রি করলেন, ব্র্যান্ড রেজিস্ট্রি করার পরে আপনি alibaba.com থেকে, চায়না থেকে, যে কোনো জায়গা থেকে যে হোলসেলার আছে হোলসেলারের কাছ থেকে আপনি কথা বলে যে প্রোডাক্টটা আপনি অ্যামাজনে সেল করতে চান ওই প্রোডাক্টগুলো আপনি একাই সেল করবেন। আপনার সাথে কোনো অন্য সেলার কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, আপনি শুধু একাই ওই প্রোডাক্টটা সেল করবেন। আপনি কি করবেন? আপনি যেই জায়গা থেকে এই প্রোডাক্টগুলো কিনবেন ওই জায়গা থেকে যে সাপ্লাইয়ার আপনাকে প্রোডাক্ট দিবে, সাপ্লাইয়ের সাথে কথা বলে আপনার যে ব্র্যান্ড নাম থাকবে ওই ব্র্যান্ডের নামটা আপনি প্রোডাক্টের সাথে অ্যাটাচ করে লিখে আপনি কিন্তু ওইটা অ্যামাজনের মধ্যে সেল করতে পারবেন। এটা হবে আপনার একা এবং আপনার নিজের ব্র্যান্ড, অন্য কেউ এই প্রোডাক্টটা সেল করতে পারবেন না প্রাইভেট লেভেলে। প্রাইভেট লেভেলে অ্যামাজনের যত মডেল আছে সব মডেলের মধ্যে সবচেয়ে লাভজনক হচ্ছে প্রাইভেট লেভেল। আপনি প্রোডাক্ট তৈরি করে ওই প্রোডাক্টে ব্র্যান্ডিং লোগো অ্যাটাচ করে আপনি ওই প্রোডাক্ট সোর্স করে কিন্তু আপনি অ্যামাজনে সেল করতে পারেন। এটাকে বলে প্রাইভেট লেভেল। প্রাইভেট লেভেলের যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি একা সেল করবেন, আপনার সাথে অন্য কোনো সেলার থাকবে না। যদি এই প্রোডাক্টগুলো সেল হওয়া শুরু হয়ে যায় তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনার প্রোডাক্ট সেল হতে থাকবে। তো সেজন্য আপনাকে ভালো মানের প্রোডাক্ট লিস্টিং করতে হবে, যে আপনি যে ব্র্যান্ডিং করবেন যে প্রোডাক্টগুলা এই মুহূর্তে পৃথিবীতে মানুষের চাহিদা এবং সব সময় সেল হয়, সব সময় প্রয়োজনীয় যেই প্রোডাক্টগুলা ওইগুলা কিন্তু আপনি ব্র্যান্ডিং করে আপনি নিজের মতো করে আপনি ব্র্যান্ড প্রোডাক্ট সেল করতে পারেন অ্যামাজনে। নিজের ব্র্যান্ড প্রোডাক্ট সেল করা মানে হচ্ছে প্রাইভেট লেভেল। প্রাইভেট লেভেল এই সুবিধাই, আপনি শুধু একা সেল করবেন, অন্য কেউ সামিল হতে পারবে না আপনার এই প্রোডাক্টের সাথে। সো প্রাইভেট লেভেলের সবচেয়ে সুবিধা হচ্ছে লাভের পরিমাণ হচ্ছে অনেক বেশি। আমাজনে যত বিজনেস মডেল আছে সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে প্রাইভেট লেভেল। আপনি নিজের ব্র্যান্ড সেল করতেছেন, প্রোডাক্টের ডিজাইন এবং কোয়ালিটি আপনার নিজের মতো করে আপনি তৈরি করে কাস্টমারের কাছে কোন প্রোডাক্টটা আপনি দিতেছেন এটা আপনি ভালো করে জানবেন, বা আপনি ভালো করে জানেন কোন প্রোডাক্টটা আপনি কাস্টমার হাতে তুলে দিবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আর প্রাইভেট লেভেলে যে অসুবিধাগুলো, শুরুতে অনেক বেশি বিনিয়োগের প্রয়োজন হয়, প্রোডাক্ট কিনা, ব্র্যান্ডিং, মার্কেটিং। সেক্ষেত্রে অ্যামাজনের এই প্রোডাক্টগুলো সেল হওয়ার জন্য, কারণ আপনি নতুন একটি ব্র্যান্ড যখন আপনি লিস্ট করবেন অ্যামাজনে, এটা সবাই জানে না, সবাইকে জানানোর জন্য আপনাকে পিপিসি ক্যাম্পেইন চালাতে হবে, অ্যাডভার্টাইজ করতে হবে। চাইলে আপনি সোশ্যাল মিডিয়াতেও ওইটা অ্যাডভার্টাইজ করতে পারেন। প্রাইভেট লেভেল কাদের জন্য উপযোগী? যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ব্যবসা করতে চান এবং শুরুতে ভালো পরিমাণ অর্থ বিনিয়োগ করতে রাজি আছেন, তাদের জন্য হচ্ছে প্রাইভেট লেভেল। সো প্রাইভেট লেভেলের যে মডেলটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি আপনারা বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা নিচে কমেন্ট করতে পারেন, যথারীতি আমি রিপ্লাই দিয়ে দেব। সো আমরা জানলাম প্রাইভেট লেভেল সম্পর্কে। এখন বিজনেস মডেল 2, হোলসেল। হোলসেল মানেটা কি? এই মডেলে আপনি কোনো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের, যেমন নিভিয়া, সোনি, নাইক, যে কোনো ব্র্যান্ড, মানে হচ্ছে যে পৃথিবীতে যেগুলা ব্র্যান্ড অলরেডি আছে, যে প্রোডাক্টগুলো অলরেডি অ্যামাজনের মধ্যে সেল হচ্ছে, সেই প্রোডাক্টগুলা তাদের কাছ থেকে বা তাদের অথরাইজড ডিস্ট্রিবিউটরের কাছ থেকে একসঙ্গে অনেকগুলো প্রোডাক্ট বাল্ক পরিমাণে আপনি কিনবেন, তারপর সেই প্রোডাক্টগুলো অ্যামাজনে বিক্রি করবেন। সো আমি স্টেপ বাই স্টেপ প্রসেসটা আপনাকে বলে দিই। সর্বপ্রথম হোলসেলে সেল করার জন্য ব্র্যান্ড রিসার্চ করতে হবে, এমন ব্র্যান্ড খুঁজে বের করতে হবে যা অ্যামাজনে বিক্রি হচ্ছে এবং লাভজনক।
সাপ্লায়ারের সাথে যোগাযোগ করবেন, সেই ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করে হোলসেলে বিক্রি করার জন্য ওই প্রোডাক্টগুলো বেছে নেবেন। যে প্রোডাক্টগুলো অলরেডি ব্র্যান্ডিং করা আছে অ্যামাজনের মধ্যে এবং যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো অলরেডি সেল হচ্ছে অন্য সেলাররা, তাদের সাথে যুক্ত হয়ে আপনি হোলসেল প্রোডাক্ট সেল করতে পারেন। হোলসেল করা যে সুবিধাগুলা, আপনাকে নতুন করে ব্র্যান্ড তৈরি করতে হচ্ছে না, কারণ প্রোডাক্টগুলো আগে থেকেই পরিচিত। মার্কেটিংয়ের জন্য খুব বেশি খরচ করতে হয় না, কারণ সবাই ওই ব্র্যান্ডগুলো চিনে এবং সবাই ওইগুলো ইউজ করতেছে। তো প্রাইভেট লেভেলের চেয়ে দ্রুত ব্যবসা শুরু করা যায়। হোলসেলে মার্জিন প্রফিট কম, কিন্তু সেল থাকে অনেক বেশি প্রোডাক্ট সেল হওয়ার কারণে যেটা প্রফিট কম হয়, বেশি সেল হওয়ার কারণে ওই প্রফিটটা চলে আসে, এতে কোনো সমস্যা হয় না। এখন বলি হোলসেল কার জন্য উপযুক্ত। যারা কম ঝুঁকি নিয়ে একটি সিস্টেম ভিত্তিক ব্যবসা দাঁড় করাতে চান এবং ব্র্যান্ড তৈরির ঝামেলা থেকে মুক্ত হতে চান, তারা এই হোলসেলটা বেছে নিতে পারেন। পূর্বের ভিডিওতে কিভাবে এই বাল্ক প্রোডাক্টগুলো লিস্টিং করতে হয় এই ভিডিও আছে, চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। হোলসেলে যে ব্র্যান্ডগুলা সেল করবেন সেগুলা অলরেডি অ্যামাজনের মধ্যে সেল হচ্ছে। এই প্রোডাক্টের কোনো অ্যাডভার্টাইজ করার কোনো প্রয়োজন নাই। এই প্রোডাক্টগুলো অলরেডি অ্যামাজনে সেল হচ্ছে, তো আপনি চাইলে ওই প্রোডাক্টগুলা সেল করতে পারেন। তবে হোলসেলের লাভ অনেক কম, বিক্রি খুবই বেশি, লাভ কম। আপনাকে কী করতে হবে, ভালো ডিস্ট্রিবিউটর অথবা সরাসরি ওই কোম্পানিতে যোগাযোগ করে আপনি তাদের কাছ থেকে, তাদের অনলাইন স্টোর থেকে বা ওয়েবসাইট থেকে তাদের সাথে কথা বলে, আপনার বিজনেস ইমেল দিয়ে যোগাযোগ করে আপনি তাদের কাছ থেকে ওই প্রোডাক্টের অনুমতি নিয়ে বা বাল্ক কোয়ান্টিটির যে ফাইল আছে, ফাইলটি নিয়ে আপনি এক ক্লিকেই হাজার হাজার প্রোডাক্ট আপনি আপনার স্টোরে এড করতে পারবেন। তো এখানে হোলসেলের যে সুবিধা, আপনাকে নতুন করে ব্র্যান্ড তৈরি করতে হচ্ছে না, কারণ প্রোডাক্টগুলো আগে থেকেই ব্র্যান্ডিং করা আছে এবং সবাই জানে, পরিচিত। মার্কেটিং এরও কোনো প্রয়োজন নাই, খুব বেশি খরচ করতে হয় না এবং প্রাইভেট লেভেলের চেয়ে দ্রুত ব্যবসা শুরু করা যায়, কারণ ওই প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হয়। আচ্ছা, অসুবিধা কি? প্রাইভেট লেভেলের চেয়ে হোলসেলের প্রফিট কম, মার্জিন কম, কিন্তু সেল হবে আপনার বেশি। হোলসেলের প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হয়, যে অলরেডি যে ব্র্যান্ডেড প্রোডাক্ট যেগুলা, এগুলা সবচেয়ে বেশি সেল হয়। সো আমি স্টেপ বাই স্টেপ প্রসেসটা আপনাকে বলে দিই। সর্বপ্রথম হোলসেলে সেল করার জন্য ব্র্যান্ড রিসার্চ করতে হবে, এমন ব্র্যান্ড খুঁজে বের করতে হবে যা অ্যামাজনে বিক্রি হচ্ছে এবং লাভজনক। সাপ্লায়ারের সাথে যোগাযোগ করবেন, সেই ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করে হোলসেলে বিক্রি করার জন্য ওই প্রোডাক্টগুলো বেছে নেবেন। যে প্রোডাক্টগুলো অলরেডি ব্র্যান্ডিং করা আছে অ্যামাজনের মধ্যে এবং যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো অলরেডি সেল হচ্ছে অন্য সেলাররা, তাদের সাথে যুক্ত হয়ে আপনি হোলসেল প্রোডাক্ট সেল করতে পারেন। বিজনেস নাম্বার 3, রিটেল অনলাইন আর্বিট্রেজ। এটা হলো সবচেয়ে সহজ এবং কম বাজেটের মডেল। সহজ কথায়, কোনো দোকান বা অনলাইন স্টোরে ডিসকাউন্টে বা কম দামে কোনো প্রোডাক্ট কিনে সেই প্রোডাক্টকে অ্যামাজনে বেশি দামে বিক্রি করে লাভ করা। এই প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্টগুলো ব্র্যান্ড নয়, উইদাউট এনি ব্র্যান্ড, যেগুলা কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট নয় এবং যে ব্র্যান্ডগুলা অ্যামাজনে এখনো সেল হচ্ছে না বা যে প্রোডাক্ট ব্র্যান্ড অ্যামাজনে অথরাইজড না, উইদাউট ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলা, সেইগুলাকে আমরা জেনেরিক বলে থাকি। তো জেনেরিকভাবে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সেল করতে পারবেন। সো এই প্রোডাক্টগুলো আপনারা কিভাবে সার্চ করবেন বা সহজ উপায়ে কিভাবে আপনারা অ্যামাজন স্টোরে এড করবেন, আপনারা কি করবেন, অ্যামাজন সেলার অ্যাপ ডাউনলোড করে অন দ্য স্পট লাইভ যে কোনো স্টোরে গিয়ে আপনারা ওটা স্ক্যান করে, সরাসরি সেটা স্ক্যান করে আপনারা দেখতে পারবেন এটার লাভ, প্রফিট, মার্জিন, এভরিথিং সবকিছু আপনারা দেখতে পারবেন। লোকাল দোকান বা অনলাইন ওয়েবসাইটে ডিসকাউন্ট বা ক্লিয়ারেন্স অফার খোঁজা, লাভ ক্যালকুলেট করার জন্য আপনি কি করবেন, অ্যামাজন সেলার অ্যাপ ব্যবহার করবেন। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যামাজন সেলার অ্যাপ, ওখানে আপনি পেয়ে যাবেন প্রোডাক্ট স্ক্যান করার জন্য বারকোড। আপনি যে কোনো প্রোডাক্ট মনে করলেন ওই প্রোডাক্টের দামে, তো এই প্রোডাক্টটা বেচলে আমি আশা করি কিছু একটা লাভবান হতে পারবো। প্রোডাক্টটি হাতে নিয়ে আপনার মোবাইলের ফোন দিয়ে আপনি স্ক্যান করে দেখবেন যে অ্যামাজনে বিক্রি করলে সমস্ত ফি বাদ দিয়ে কত টাকা লাভ থাকবে। যদি এটা মিনিমাম $15 উপরে যদি প্রফিটেবল থাকে, তাহলে মোটামুটি এটা কিন্তু আপনারা সেল করতে পারেন। প্রোডাক্ট কেনা লাভজনক মনে হলে প্রোডাক্টটি কিনে নেওয়া। লিস্টিং ও বিক্রি, অ্যামাজনে লিস্টিং করে বিক্রি করা FBA অথবা FBM এর মাধ্যমে। এখানে সুবিধা হচ্ছে যারা খুবই কম বিনিয়োগ শুরু করা যায়। অ্যামাজনের ব্যবসা কিভাবে কাজ করে তা শেখার জন্য এটি সেরা মডেল। ঝুঁকি তুলনামূলকভাবে অনেক কম।
আবার অসুবিধা হচ্ছে এটি খুব বেশি স্কেলেবল নয়, কারণ আপনাকে সবসময় ডিল খুঁজতে হয় আর স্থিতিশীল নয়। কিছু ব্র্যান্ড আমাজনে বিক্রি করার অনুমতি দেয় না। কার জন্য উপযুক্ত? যারা প্রথমবার আমাজনে ব্যবসা করতে আসছেন, ছাত্রছাত্রী বা যারা খুব কম টাকা নিয়ে শুরু করতে চান, তাদের জন্য এই মডেল। এবার আমরা 4 নাম্বার বিজনেস মডেল, যেটাকে সবাই ড্রপশিপিং বলে। সো ড্রপশিপিং অ্যামাজনে সেল করার জন্য অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনস। সাধারণত ড্রপশিপিং অ্যামাজনে অ্যালাউ না সবার জন্য। এখানে অনেক রুলস, টার্ম কন্ডিশন মেনে চলতে হয়। আপনি কি করবেন? আপনি যে প্রোডাক্টটা অ্যামাজনে লিস্ট করবেন, লিস্টিং করার পরে ওই প্রোডাক্টটা আপনাকে কিনতে হবে না, অথবা আগে থেকে কিনে রাখতে হবে না, অথবা ওয়্যারহাউসে কোনো জায়গায় পাঠাতে হবে না। আপনি জাস্ট ওই প্রোডাক্টটা লিস্টিং করে রাখলেন অ্যামাজনে। যখন কোনো কাস্টমার ওই প্রোডাক্টটা কিনবে, কেনার পরে আপনি কি করবেন? আপনি যেখানে আপনার সাপ্লায়ার আছে, যেটা ইবাই হতে পারে, অথবা alibaba.com, আলি এক্সপ্রেস, অথবা লোকাল মার্কেট, ডিস্ট্রিবিউটর, যে কোনো জায়গায় আপনি কি করবেন? যখন কাস্টমার আপনার ওই প্রোডাক্টটা কিনবে, কেনার পরে আপনি ওই যে কাস্টমারের ডিটেলস, অ্যাড্রেস, এভরিথিং আপনার সাপ্লায়ার কাছে দিয়ে দিবেন। সাপ্লায়ার আপনার প্যাকেট লেবেলিং করে আপনার কাস্টমারের কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দেবে। এটা হচ্ছে ড্রপশিপিং। ড্রপশিপিংয়ের গুরুত্বপূর্ণ নোট আমি বলি। এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আমাজনের ড্রপশিপিং পলিসি খুবই কড়া। পলিসি অনুযায়ী আপনাকে অবশ্যই সেলার অফ রেকর্ড হতে হবে, অর্থাৎ চালানে বা প্যাকেজে আপনার নাম ও ঠিকানা থাকতে হবে। যে কাস্টমারের কাছে যে সাপ্লায়ার প্রোডাক্টটা পাঠাবে, ওই প্যাকেজে যেন আপনার সেলিংয়ের যে ঠিকানা, আপনি এজ এ সেলার, যাতে সাপ্লায়ারের কোনো ঠিকানা না থাকে। অন্য কোনো রিটেইলার যেমন ওয়ালমার্ট, ইবাই থেকে কিনে সরাসরি কাস্টমারের কাছে পাঠানো আমাজনের পলিসির বিরুদ্ধে, এবং এতে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। সুবিধাগুলো কি কি? শুরু করতে কোনো টাকা লাগে না, কারণ আপনাকে আগে থেকে প্রোডাক্ট কিনতে হয় না। ইনভেন্টরি ম্যানেজমেন্ট কোনো ঝামেলা নেই। অসুবিধা হচ্ছে লাভের পরিমাণ খুব কম, সাপ্লাইয়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকতে হয়। শিপিং বা প্রোডাক্টের কোয়ালিটিতে সমস্যা হলে দায় আপনার। যদি কাস্টমার রিটার্ন করে, তাহলে ওই প্রোডাক্টটা আপনাকে রিটার্ন দিতে হবে। অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার ঝুঁকি অনেক বেশি। সো ড্রপশিপিং কার জন্য উপযুক্ত? শুধুমাত্র অভিজ্ঞ সেলারদের জন্য, যারা আমাজনের পলিসি খুব ভালোভাবে বুঝেন। নতুনদের জন্য এই মডেলটি একেবারেই করা হয় না। সো আমরা 4টি বিজনেস মডেল সম্পর্কে জানলাম, এবং প্রশ্ন হলো আপনার জন্য কোনটি সেরা? আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিলাম যে 4টি বিজনেস মডেল বিস্তারিত। আপনারা ভিডিওটি স্টপ করে দেখতে পারেন, পড়ে নিতে পারেন। তো এবার চূড়ান্ত পরামর্শ। আমার পরামর্শ হলো, যদি আপনার বাজেট কম থাকে এবং আপনি শুধু শিখতে চান, তাহলে ERP-টেস দিয়ে শুরু করুন। যদি আপনার হাতে মাঝারি বাজেট থাকে এবং কম ঝুঁকি নিয়ে এগোতে চান, তাহলে হোলসেল একটি চমৎকার অপশন। আর যদি আপনার লক্ষ্য থাকে নিজের একটি বড় ব্র্যান্ড তৈরি করা, এবং আপনি যথেষ্ট বিনিয়োগ ও ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন, তাহলে আপনার জন্য প্রাইভেট লেভেল সেরা। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আমাজনের বিভিন্ন বিজনেস মডেল নিয়ে আপনার সমস্ত ধারণা পরিষ্কার হয়ে গেছে। আপনার কোনো মডেলটি সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হলো, নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যারা আমাজনে ব্যবসা শুরু করতে চায়। আমাজন সম্পর্কিত আরও এমন তথ্যবহুল ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকনটি প্রেস করে দিন। এক ভিডিওতে সবগুলো কভার করা যায় না, তাই স্টেপ বাই স্টেপ আমি ধারাবাহিক ভিডিও দিয়ে দেবো, আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। অ্যামাজন সম্পর্কিত যত তথ্যবহুল ভিডিও, সম্পূর্ণ আমার রিসেন্ট ভিডিওগুলো আপনারা চেক আউট করে নিতে পারেন। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।